আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অনস अगेन টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিস্টিলেশন সেটআপকে ব্যবহার করে আমরা ইমপিউর মিথানল থেকে মিথানলে কনভার্ট করতে পারি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক যে হিটিং বাথ, যেটার উপরে আছে একটা ফ্লাক্স, যেটার মধ্যে আমাদের ইমপিউর মিথানলটা নেওয়া হয়েছে। মিথানলটা নেওয়ার পর এর উপরেই একটা অ্যাডাপ্টার লাগিয়ে এটার উপর একটা টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য একটা থার্মোমিটার টাইপ একটা অ্যাপারেটাস ইউজ করা হয়েছে। এর পাশেই যে বাঁকা কাঁচনলটা দেখতে পাচ্ছেন, এর মধ্য দিয়ে আমাদের মিথানলটা যখন ভ্যাপোরাইজড হওয়ার পর যখন ওই বাঁকা কাঁচনল দিয়ে যাবে তখন সেটা আবার কনডেন্স হবে। কনডেন্স হয় যখন, অবভিয়াসলি আমরা জানি যে যখন কুলিং একটা সিস্টেম থাকে তখন সেটা কনডেন্সড হয়। প্রথমে যখন সেটা ভ্যাপোরাইজড হবে, ভ্যাপোরাইজড মলিকুলগুলো সেটা কনডেন্সড হবে। যখন দেখেন আপনারা বাঁকা কাঁচনলের মধ্যে দুইটা প্লাস্টিক ওয়্যার আছে, একদিক দিয়ে ঠান্ডা পানি আসতেছে আর একদিক দিয়ে পানি চলে যাচ্ছে। দ্যাট মিন্স এই সিস্টেমে দেখা যায় যে ওভারঅল গ্লাস টিউবটা অনেকটা ঠান্ডা থাকে এবং যেটার কারণে কনডেনসেশন হয়। সেটা গিয়ে রিসিভিং ফ্লাক্সে একেবারে বাম দিকে হোয়াইট যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে দেখা যায় যে আমাদের যেটা কনডেন্সড হয়, এই কনডেন্সড হওয়া পিওর মিথানলটা এখানে জমা হয় এবং এভাবে আমরা ইমপিওর মিথানল থেকে ড্রাই মিথানল পাই, যেটার মধ্যে কোনো পানি থাকে না, কোনো ধরনের ওয়াটার বা ইমপিউরিটিস থাকে না। আমরা পিওর মিথানলে কনভার্ট করতে পারি। এই হলো ডিস্টিলেশন প্রসেস অর সেটআপের কাজ, যেটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমপিওর মিথানলকে আমরা মিথানলে কনভার্ট করতে পারি। আপনি রিসিভিং ফ্লাক্সের সাথে দেখতে পাচ্ছেন একটা বেলুন, যেটার মধ্য দিয়ে যদি প্রপারলি কাজ হচ্ছে কিনা সেটার জন্য আমরা একটা বেলুন দেই, যাতে করে ওভারঅল কাজটা প্রফেশনালি হয়। এবং প্রত্যেকটা অ্যাডাপ্টারের জাংশন পয়েন্টে আমরা কিছু বেল্ট ইউজ করেছি। সো গাইজ, দিস অল অ্যাবাউট টুডে।